হাবড়ায় ভিটু খুলছে প্রায় অনেক দিনই হলো, কিন্তু সেখানে যে ব্লগারদের এত ছড়াছড়ি, সবাই বলে যে এত ভালো কালেকশন দেখলে নাকি ব্যাগ ভরে ভরে নিয়ে আসতে ইচ্ছা করবে। তাই জন্য আমি ভাবলাম যে আজকে একটু ভিটুতে চলে যাই। গাড়ি পার্কিং করে রাখার ওখানে দেখে এরকম বদ্যি পাখি, অনেকদিন পর বদ্যি পাখি দেখে বেশ ভালো লাগলো। এই ভিডিওটা কিন্তু আজ থেকে প্রায় 1.5 মাস আগে, কিন্তু ভিডিওটা আমি আপলোড করে নিই আমার ল্যাদের কারণে, যাই হোক বাদ দিলাম। তো ভিডিওতে দেখেই ফার্স্টে কালেকশন তো দেখে নিলাম প্রচুর, কিন্তু বিশ্বাস করো এতে একটা জিনিস আমার পছন্দ হয় না। এখন কিছু মানুষ বলবে তোমার ড্রেসিং সেন্স নাই, তোমার ফ্যাশন সেন্স নাই, সেটা হচ্ছে কি আমার পার্সোনাল ব্যাপার। আমি সত্যি কথা বলতে আমার এখান থেকে কিছু পছন্দ হয় নাই, কেন যাই না, আমার কিন্তু খুব জাবড়া জাবড়া লাগলো কালেকশনগুলো। এখন হয়তো ভালো ভালো কালেকশন আসতে পারে, কিন্তু তখনের কালেকশনগুলো খুবই জাবড়া ছিল, যেটা আমার একটাও পছন্দ হয় নাই। তারপরে বাদ দিলাম। আমি বেশিরভাগ কেনাকাটা করি কিন্তু বিশাল থেকে, নাহলে ফুটপাত দিয়া। ফুটপাতে জামা কাপড় আমার কিন্তু 2-3 বার দেখলেই পছন্দ হয়ে যায়। এখন আবার কিছু মানুষ হয়তো বলবে যে তুমি হয়তো কোয়ালিটি বোঝো না, কিছু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেও ব্যাপার স্যাপার থাকে। তো যাই হোক, আমার কাছে চোখে যেটা ভালো লাগবে আমি সেটাই পরবো। আমার এখানে কিছু পছন্দ হয় না, সেটা আলাদা ব্যাপার। এখানে ছিল 100 বা 150 টাকার ব্যাগের প্রচুর কালেকশন। ব্যাগের কালেকশনগুলো কিন্তু আমার কিন্তু ভালো লেগেছিল, কিন্তু তাও আমি ব্যাগ নিই না। আমি ভাবলাম এখান দিয়ে ব্যাগ ট্র্যাগ না নিয়ে একবারে গড়িয়ার দিকে যেদিন যাবো সেখানে ব্যাগ কিনবো, কারণ ওখানে আরও কমে পাওয়া যায়। আমি তো ভাবি যে যেখানে আমি কম দামে জিনিস পাবো, ভালো জিনিস পাবো, আমি সেখান দিয়ে জিনিস কিনবো। এই হাবড়ার জ্যাম ঠেলতে ঠেলতে প্রায় 1.5-2 ঘন্টা ওখানেই লেগে গেছে, জ্যাম কাটাতে কাটাতে। তারপরে যদি এক জায়গায় গিয়ে এরকম জিনিস পছন্দ না হয়, তাহলে কার ভালো লাগে বলো তো? আমার তো পুরো মনটাই খারাপ হয়ে গেল যে ভিটুর এত প্রশংসা, কিন্তু আমার কিছু পছন্দ হয় নাই। যাই হোক, এটা বাদ দিলাম। তারপরে চলে গেলাম হাবড়া বাজারে। এখন যাবো হচ্ছে গিয়ে এইসব ঝালমুড়ি মাখা টাকা নিয়ে প্রিয়াদির দোকানে। আর দেখো, প্রিয়াদির দোকানের শাখাটা কিন্তু আমার খুব ভালো লাগছিলো। ব্রেসলেট পলা কাম শাখার ডিজাইনটা এতটা সুন্দর, আমার দেখা মাত্রই খুব পছন্দ হলো বলে একটা ভিডিও করে নিলাম। এই যে প্রিয়াদি আর দেখো গোপালদা দিদিকে তো কাজ করার, দেখো গোপালদা আমাদের একটা আইসক্রিমও খাইছিল। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।